হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন ফিরাউন বলল আমার উপর ঈমান আনো, আমাকে প্রভু বলে স্বীকার করো, আমাকে রব বলে স্বীকার করো, আসিয়া বলল না, তোমাকে মানতে পারবো না, এক আল্লাহ হলেন আমার রব। এরপরে নিষ্ঠুর ফিরাউন আসিয়ার মধ্যে স্টিম রোলার চালানো শুরু করে দিল। এরপরে তাকে বলা হলো, আসিয়া তুমি যদি আমার উপরে ঈমান না আনো, তোমার সন্তানগুলাকে কিন্তু হত্যা করব। আমার মা বোনেরা কথা না বলে আলোচনাটা একটু সুন্দর করে শুনেন, আর 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট সর্বোচ্চ কথা বলবো। আমার মা বোনেরা, এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক রব বলে স্বীকার করব আমার আল্লাহকে, আমার আল্লাহকে রব বলে স্বীকার করেছি, তোমাকে রব মানতে পারবো না। তুমিও তো আমার রবের গোলাম, তুমিও তো আমার রবের বান্দা, তুমিও তো আমার আল্লাহর বান্দা। পরে বলা হলো, ঠিক আছে, তুমি যদি আমার উপরে ঈমান না আনো, আমাকে যদি রব বলে স্বীকার না করো, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে তোমাকে আমি হত্যা করব, তোমার সন্তানদেরকে হত্যা করব। এরপরে তার দল বল নিয়ে মাঠের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে এবার ওই ময়দানের মধ্যে বড় একটা কড়াই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিল, দেওয়ার পরে আগুন ধরায়া দিল নিচে। তেল উত্তপ্ত গরম হয়ে গিয়েছে। কেমন গরম হয়ে গিয়েছে, যেইভাবে আপনারা যখন ভাত রাঁধেন, ভাত হওয়ার সময় যেমন টকবক করে, তেল এই রকম গরম হয়ে গিয়েছে। আসিয়ার সব চাইতে যেই সুন্দর সন্তানটা ছিল, আসিয়াকে বলল, আমাকে রব বলে স্বীকার করো, যদি তুমি রব বলে স্বীকার না করো, তোমার এই সন্তানটাকে কিন্তু আমি হত্যা করে দিব। নাউজুবিল্লাহ, নিজের সন্তানকে হত্যা করে দিল। আসিয়া বললেন, না, আমার সন্তানকে তুমি হত্যা করতে পারো, কিন্তু তোমার উপরে আমি ঈমান আনবো না, তোমাকে আমি রব বলে স্বীকার করব না। নিষ্ঠুর ফিরাউন এইবার নিজের সন্তান আসিয়ার কোল থেকে কেড়ে নিয়ে ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ঢেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। উত্তপ্ত গরম তেলের মধ্যে দিয়ে দিল। এরপরে বলল, আসিয়ারে এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাকে রব বলে স্বীকার করো রে আসিয়া। এরপরে বললেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তোমাকে আমি রব বলে স্বীকার করব না, তোমাকে আমি স্বামী বলে স্বীকার করব, কিন্তু কোন রব বলবো না। দ্বিতীয় সন্তানটাকে তেলের মধ্যে যখন ফেলবে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি আর ধরে রাখতে পারলেন না, বৃষ্টির মতো টপ টপ করে পড়তে লাগলো। এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে লাগলেন, নিজের সন্তানকে হত্যা করতেছে। ওই সন্তানটা বলল, ও মা, তুমি কোনো চিন্তা করিও না, আমাকে এই দুনিয়ার মধ্যে আগুনের তেলের মধ্যে যদি আমাকে নিক্ষেপ করে দেয়, আমাকে যদি নিক্ষেপ করে দেয়, আমাকে যদি হত্যা করে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কাল কিয়ামতের ময়দানে আমি এবং মা তোমার সঙ্গে আমার দেখা হবে।
এই কথা বলা মাত্রই সন্তানকে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিল। নিষ্ঠুর ফিরাউন তারপরেও ছাড়ে না। আসিয়াকে বলল, ও আসিয়া, এখনো সময় আছে, আমার উপরে ঈমান আনো, আমার উপরে আমাকে রব বলে স্বীকার করো। এরপরেও আসিয়া বললেন, না, আমি আল্লাহ মেনেছি, আমার আল্লাহকে রব মেনেছি। তুমি কোথাও কোনদিন আমার রব হতে পারবা না, তুমি আমার স্বামী। এরপরে আসিয়াকে এরকম ফিরাউনের সৈন্যবাহিনীদেরকে দিয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এইবার ধরে আনা হলো। আনার পর এরকম মরুভূমির মধ্যে নিয়ে গেল, গাছের সাথে বেঁধেছে। বাঁধার পরে বলল, আসিয়া, তুমি যদি এরকম ভাবে, এখনো সময় আছে, তুমি যদি আমার উপরে ঈমান আনো, আমাকে যদি রব বলে স্বীকার করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, অন্যথায় তোমাকে আমি ছাড়ব না। ও আমার কালীশঙ্করপুরের মুসলমান, দিলের কান লাগাইয়া শুনেন কেমন ঈমান ছিল। ও আমার মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শুনেন এরকম ভাবে কেমন ঈমানদার ছিল আসিয়া, তার স্বামী কেমন ছিল, নিষ্ঠুর ফিরাউন কেমন ছিল। বাধার পরে এরপরে বললেন, ও আসিয়া, এখনো সময় আছে, আমার উপরে ঈমান আনো, আমাকে রব বলে স্বীকার করো, আমাকে রব বলে স্বীকার করো। বললে, না, তোমাকে আমি রব মানতে পারবো না। এরপরে হাতগুলা বাঁধার পরে ডান হাতের মধ্যে পেরাক মেরে দিল, ডান হাতটা অবাস হয়ে গেল। আমার আল্লাহ তাআলা আসমান থেকে দেখে বলে, ও জিব্রাইল, যাও, আমার আসিয়ারে কেমন ভাবে হত্যা করতেছে, তুমি যাও, আমার আসিয়াকে সান্ত্বনা জানায়া দাও, আমার আসিয়াকে তুমি একটু সান্ত্বনা জানায়া দাও। এরপরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরেও ফিরাউন, নিষ্ঠুর ফিরাউনের উপরে এরকম ঈমান আনে নাই। বলল, আসিয়া রে, এখনো সময় আছে। এরপরেও ঈমান আনে নাই। এরপরে ঈমান না আনার কারণে বাম হাতের মধ্যে একটা পেরাক মেরে দিল, বাম হাতটা অবাস হয়ে গেল। রে মা বোনেরা আমার, কেমন ঈমানদার ছিলেন। এরপরে তারপরেও আনে না, ডান হাত ডান পায়ের মধ্যে আর একটা পেরাক মেরে দিল। তারপরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিষ্ঠুর ফিরাউনের উপরে ঈমান আনে না। এরপরেও নিষ্ঠুর ফিরাউন ছাড়ে না। তারপরে বাম হাতের মধ্যে পেরাক, এরকম ভাবে বাম পায়ের মধ্যে পেরাক মেরে দিল। মেরে দেওয়ার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আমার পাশে আপনি যে জান্নাতটা রেখে দিয়েছেন, ওই জান্নাতটা কি আপনি আমাকে একটু দেখাইবেন? এরপরে আল্লাহ বললেন, জিব্রাইল রে, যা, আমার তো আর সহ্য হয় না, তুই ওই জান্নাতটা, আমার পাশে জান্নাতটা, যেই জান্নাতটা ওর জন্য আমি বানিয়েছি, ওই জান্নাতটা তুই নিয়ে একটু আমার আসিয়ারে দেখায়া দে। লাস্ট এরকম ভাবে ফিরাউন ছাড়ে না। এরপরে তার কাছে এরকম তরবারি ছিল, তরবারি দিয়ে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জা স্থানে আঘাত করেছে। আঘাত করার পরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। এত কষ্ট করেছে, তারপরও স্বামীকে কখনোই বদদোয়া দেন নাই। এই কারণে আমার মা বোনেরা, এরকম ভাবে স্বামীকে কখনোই বদদোয়া দেওয়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে এই আয়াত নাযিল করে দিলেন, মহিলারা দুনিয়ার মধ্যে কি করবে, কেমন ভাবে চলবে, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সর্বপ্রথম আমাদের মা বোনদেরকে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না,
তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে বসবাস করো, ঘর থেকে বের হওয়া যাবে না। আল্লাহ এটা বলেন নাই। আমার আল্লাহ তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে বসবাস করো। অর্থাৎ যদি ঘর থেকে বের হতে হয়, আমার আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বললেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি ঘরের মধ্যে থেকে তোমরা বের হতে হয় তাহলে তোমরা ওই জাহেলিয়াতে মহিলাদের মতো তোমরা তোমাদের রূপ সৌন্দর্য, তোমাদের লাবণ্য চাকচিক্যময় শরীর দেখায়া তোমরা রাস্তার মধ্যে বের হবে না। আল্লাহ বললেন জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো, অর্থাৎ রাস্তার মধ্যে যখন ওই মহিলা বের হয়, পর্দাবিহীন মহিলা বের হয়, এরকম ভাবে ওই মহিলা জাহিলিয়াতের যুগের মতো মহিলা। আল্লাহ বললেন খবরদার, খবরদার, তোমরা রাস্তার মধ্যে বের হবা, তোমরা রাস্তার মধ্যে বের হবা, বেপরদায় বের হবা না। তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ খোলামেলা করে এরকম ভাবে তোমরা রাস্তার মধ্যে বের হবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত মা বোনেরা, ও আমার মুহাম্মদপুরীর মুসলমান মা বোনেরা, একটু ভালো করে দিনের কান লাগায়া শোনেন। শুধু আলোচনা এক কান দিয়ে ঢুকাইলেন, অন্য কান দিয়ে বের করলেন, এটা হলে কিন্তু চলবে না। কারণ মা বোনেদের চলাফেরাও একটা পর্দা, মা বোনেদের মুখ একটা এরকম ভাবে জবানের কথাও একটা পর্দা। আল্লাহ তাআলা মা বোনেদের পর্দা এরকম ভাবে করতে হবে আল্লাহ তাআলা শিখায় দিলেন আল্লাহর নবীর মাধ্যমে। তোমরা যখন রাস্তার মধ্যে বের হবা, বেপরদায় বের হবা না, চুল বের করে তোমরা বের হবা না। আমার আল্লাহর নবী মিরাজের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে মিরাজ থেকে যখন ফিরে আসলেন, আসার পরে তিনি মিরাজের বর্ণনা দিলেন, বললেন ও মা বোনেরা, তোমাদেরকে সব চাইতে বেশি আমি দেখেছি জাহান্নামের মধ্যে মহিলা বেশি। আল্লাহর নবী বললেন জাহান্নামের মধ্যে আমি প্রবেশ করলাম, জান্নাতের মধ্যেও প্রবেশ করলাম, জান্নাতের তুলনায় জাহান্নামের মধ্যে মহিলা বেশি। আল্লাহর নবী বললেন মহিলাদের শাস্তি সম্পর্কে আমি দেখতে পেলাম। কি দেখতে পেলাম? আল্লাহর নবী বললেন মহিলাদের যে চুল রয়েছে, যেই মহিলা রাস্তা ঘাটে বের হয়, তার চুল বের করে, তার রূপ লাবণ্য সব কিছু বের করে রাস্তায় এরকম ঘোরাফেরা করে, ওই এক একটা চুলের বিনিময় এক একটা সাপ হবে, এক একটা চুলের বিনিময় এক একটা সাপ হবে। এখন আপনি চিন্তা করেন আপনার মাথার মধ্যে কত চুল রয়েছে আপনি এখনো পর্যন্ত জানেন না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানে। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আল্লাহর নবী বর্ণনা করলেন ওই সাপ, ও আমার মা বোনেরা, আমারও তো ঘরের মধ্যে মা আছে, আমারও তো বোন আছে। যখন দেখি একটা তেলাপোকা পাশ দিয়ে হেঁটে যায়, এমন ভাবে চিৎকার করে মনে হয় এরকম মাথার মধ্যে কেউ বাড়ি মেরেছে। আপনি একটু চিন্তা করে, দিলের কান লাগায় চিন্তা করে, একটা তেলাপোকার ভয়ে যদি এরকম চিৎকার করেন, এখানে তো দৌড় মারার, এখানে তো যাওয়ার সুযোগ রয়েছে, এখানে তো
এদিক ওদিক আপনি দৌড়ায় যেতে পারবেন, কিন্তু 3.5 হাত মাটির ঘরের মধ্যে আপনি সেখানে একা একা থাকবেন। আপনাকে শুধু তালা পোকা নয়, আপনাকে শুধু এরকম ভাবে ছোট্ট ছোট্ট কোনো টিকটিকি নয়, আপনাকে এমন বড় সাপ দিয়ে আপনাকে ওই কবরের মধ্যে ধ্বংসন করবে এক একটা চুলের বিনিময়। আল্লাহর নবী বর্ণনা করলেন, আল্লাহর নবী বললেন, ও আমার মহিলারা একটু শুনে রাখো, এই সাপ পা থেকে পেঁচাইতে পেঁচাইতে যখন এরকম মুখের মধ্যে পেঁচাবে, ওই জিহ্বাটা বের হয়ে যাবে। ওই জিহ্বাটা বের হওয়ার পর এমন ভাবে জিহ্বার মধ্যে কামড় দিবে, সঙ্গে সঙ্গে ওই মহিলা 70 হাত মাটির নিচে চলে যাবে। বলে ওই সময় আপনাকে কে বাঁচাবে? আপনার তো স্বামীও থাকবে না, আপনার তো এরকম ভাইও থাকবে না, আপনার বোনও থাকবে না, কেউ থাকবে না, আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। আল্লাহর নবী বললেন, জাহান্নামে সাপের প্রত্যেকটা মাথার উপরে পশম থাকবে, অর্থাৎ চুল থাকবে। দুনিয়ায় সাপের মধ্যে কোনো চুল নাই মাথার উপরে, কিন্তু জাহান্নামের যেই সমস্ত সাপ রয়েছে, ওই সমস্ত সাপের মাথার উপরে এরকম ভাবে পশম থাকবে, চুল থাকবে, কিন্তু ওই সাপগুলা জাহান্নামীর যেই সাপ থাকবে দর্শন করবে, ওই সাপ এমন সাপ থাকবে, ওই সাপ এমন বিষ থাকবে, এমন বিষ থাকবে, ওই বিষের এরকম পাওয়ার থাকবে। ওই পাওয়ারের কারণে ওই জাহান্নামী সাপদের মাথার উপরে কোনো চুল থাকবে না, মাথার উপরে কোনো চুল থাকবে না। কেন? কারণ ওই বিষের পাওয়ার, ওই বিষের এরকম তেজ, ওই তেজের কারণে ওই পাওয়ার এরকম ভাবে, ওই পাওয়ারের কারণে চুল সব পড়ে যাবে, পশম সবগুলা পড়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, আপনি রাস্তার মধ্যে যখন হাঁটবেন, কোথাও আপনি যদি যান, তো আপনি সেখানে চুল বের করে যাবেন না চুল ঢেকে যাবেন? এখন সিদ্ধান্ত হলো আপনার। এরপরে সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, শুধু তা নয়, ও মা বোনেরা ভালো করে শোনো, আল্লাহর নবী বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বললেন, মহিলারা ঘরের মধ্যে থাকবে, ঘরের মধ্যে থেকে কি করবে? আমার আল্লাহ বললেন, প্রথম নম্বরে হলো ঘরের মধ্যে থেকে তারা নামাজ পড়বে। ওয়াকিমনাস সালাহ, প্রথম নম্বরে আস্তে করে বলে, প্রথম নম্বরে কি বলেন? নামাজ। ঘরের মধ্যে বসে নামাজ পড়বে আল্লাহ বললেন। এরপরে ওয়াকিমনাস সালাত ওয়া আতিনাস যাকাত, আল্লাহ তাআলা বললেন এরপরে যাকাত দিবে। এখানে একটা মাসআলা আছে, মাসআলাটা হলো স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, কিন্তু স্ত্রীর সম্পদ যদি বেশি থাকে তাহলে স্বামীকে যাকাত দিতে পারবে। এখানে স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে, তবে স্ত্রীর সম্পদ যদি বেশি থাকে তাহলে স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে। এখন ভাইরা, এখন আমার মা বোনেরা, অনেকজন চিন্তা করতে পারে, হুজুর আমাদের তো সম্পদই নাই, আমার তো সম্পদ নাই। এখন আপনি চিন্তা করেন, আপনার স্বামী গরিব, কিন্তু আপনার মার বাড়ি, বাপের বাড়ি অনেক ধনী। এখন যে সম্পদ আপনার মার বাড়ির থেকে পেয়েছেন, স্বামীর থেকে বেশি হয়ে গেছে।
আপনার যে নিসাব পরিমাণ, আপনার শরীরের মধ্যে যে গহনাগুলা পড়েন, স্বর্ণগুলা পড়েন, এই স্বর্ণগুলা এরকম 60-70 হাজার টাকার উপরে যদি চলে যায়, আপনার এই সম্পদগুলা যদি মালিকানা আপনার থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। অনেক মা বোনেরা এরকম 2-3 ভরি স্বর্ণ আছে কিন্তু যাকাত দেয় না, তবে আপনি আল্লাহর প্রকৃত বান্দি হতে পারবে না। আল্লাহর প্রকৃত বান্দি আপনি হতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, এরকম তোমরা যাকাত দাও। আমার মা বোনেরা, সম্মানিত হাজিরিন, ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আমার আল্লাহ বললেন ওয়া আতিনাল্লাহ, আল্লাহ এবং ওয়া আতিনার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য তোমরা করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য তোমরা করো। আনুগত্য কি করতে হবে? আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন, আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে হুকুম দিয়েছেন, যেইভাবে আমাদেরকে পর্দা করতে বলেছেন, যেইভাবে আমাদেরকে এরকম ভাবে সুন্দরভাবে চলাফেরা করতে বলেছেন, যেইভাবে স্বামীর খেদমত করতে বলেছেন, যেইভাবে এরকম ভাবে আর আশপাশে এরকম ভাবে যারা আছে ওনাদের সাথে কেমন ব্যবহার করতে বলেছেন, যে এইগুলা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য। তাহলে আনুগত্য বিষয়টা কি আমরা এখান থেকে বুঝতে পারলাম। দেখা যায় যে আপনার বাড়ির পাশে একজন গরিব অসহায় লোক আছে, আপনার শক্তি বেশি আছে, আপনার স্বামীর শক্তি বেশি আছে, আপনি ওই গরিবের উপর আপনি নির্যাতন করলেন, ওই গরিবের উপর আপনি এরকম ভাবে জুলুম করলেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন যারা জুলুম করে তারা বেশি দিন টিকে থাকে না, ওই জুলুমকারীকে আমি পছন্দ করি। আল্লাহর নবী বললেন আয-যুলমু যুলমাতুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম এমন বিশাল বড় অন্ধকার হয়ে যারা জুলুম করেছে দুনিয়ার মধ্যে তাদের সামনে দেখা দিবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আশপাশে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের উপরে কি জুলুম করা যাবে? তাদেরকে কি কষ্ট দেওয়া যাবে? যাবে না। কষ্ট দিলে তারা যদি বদদুয়া দেয় তাহলে আপনি এরকম ভাবে জাহান্নামের চৌরাস্তার মধ্যে আপনার চলে যেতে হবে। তাহলে আমার মা বোনেরা, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা অন্য জায়গায় অন্য আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা বলছেন, ও নারীগণ, ঘরের বাইরে চলার সময় তোমাদের রূপ লাবণ্য ও সৌন্দর্য গোপন রাখতে হবে। রূপ লাবণ্য সৌন্দর্য এরকম ভাবে তোমাদের পোশাক আশাক সুন্দর করে পরিধান করে তোমরা চলাফেরা করো। আজকাল এমন বুরকা বের হয়েছে, এমন বুরকা আমাদের মা বোনেরা পরে যে বুরকার মধ্যে দেখা যায় এটা বুরকা আর একটা বাদুরের মতো বুরকা বের হয়েছে, সামনে দিয়ে ফাড়া। এটা কোনো বুরকা বলেন? এটা কোনো পর্দা হয় বলেন? পর্দা করতে হবে কালো বুরকা দিয়ে, পর্দা করতে হবে এরকম ভাবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো পুরুষ দেখতে পারবে না। আপনি যে মুরব্বী বা আপনি যুবক মহিলা, আপনি এরকম ভাবে যুবতী এরকম কেউ আন্দাজ করতে পারবে না। কিন্তু আজকাল আমাদের মা বোনের এমন বুরকা পড়ে যেরকম ভাবে বুরকা রাস্তার বের হলে বোঝা যায় এটা মুরব্বী না এরকম ভাবে এটা যুবক একটা মেয়ে, যুবতী একটা মেয়ে, এরকম বোঝা যায়। এই বুরকা পড়ে দেখানো বুরকা পড়ে কোনো লাভ হবে না। প্রথমেই বলেছিলাম যে আমাদের মা বোনেদের জান্নাতে যাওয়া অনেক সহজ, কিন্তু আল্লাহর নবী বলেছেন যে জান্নাতের মধ্যে কম দেখেছি মহিলাদেরকে, জাহান্নামের মধ্যে সব চাইতে বেশি দেখেছি মহিলাদের।
যে চারটা কথা বলেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلحت خمسها। এই চারটা বিষয়ের মধ্যে রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন। আনাস কেমন সাহাবী ছিলেন? কিতাবের মধ্যে আসছে খাদিমুর রাসূল বলা হয় হযরত আনাসকে, অর্থাৎ আল্লাহর নবীর খাদেম ছিলেন হযরত আনাস। কতদিন ছিলেন? একদিন নয়, দুই দিন নয়, 10 বছর পর্যন্ত তিনি আল্লাহর নবীর খাদেম ছিলেন। 10 বছর। অন্য কোন সাহাবীর আল্লাহর নবীর ঘরের মধ্যে ঢুকা, প্রবেশ করা নিষেধ ছিল, কিন্তু একমাত্র একজন সাহাবী ছিলেন যিনি হলেন হযরত আনাস। তিনি সকল নবীর বিবিদের ঘরের মধ্যে তার প্রবেশ করার অনুমতি ছিল। ওই আনাস থেকে বর্ণনা করে যে মা বোনেরা দুনিয়ার মধ্যে 4টা কাজ করবে, 4টি কাজ যদি করতে পারে তাহলে আমার মা বোনেরা তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর জান্নাতটা কেমন আল্লাহর নবী বললেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার। আল্লাহর নবী বললেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, ও আমাদের মা বোনেরা, সম্মানিত হাজিরিন, বললেন যারা জান্নাতে যাবে তাদের জন্য কেমন জান্নাত আমি সাজিয়েছি। আল্লাহর নবী বললেন, আমার পরহেজগার বান্দা বান্দির জন্য কেমন জান্নাত সাজিয়েছি। মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত। আল্লাহর নবী বললেন, এমন জান্নাত এই চোখ দিয়ে দুনিয়ার মধ্যে এমন জিনিস তারা জান্নাত দেখে নাই। এরপরে বললেন, রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার। এরপরে এমন জান্নাতের কথা কান দিয়ে পর্যন্ত তারা শ্রবণ করে নাই। তারপরে বললেন, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, যেই কলব রয়েছে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কলব রয়েছে, এই কলব পরিকল্পনা এরকম ভাবে, এই কলব কখনোই এরকম ভাবে বুঝতে পারে নাই, এরকম শুনতে পারে নাই, জানতে পারে নাই এই জান্নাতটা এমন হবে। কলবটা কেমন? এই কলব যার খারাপ হয়ে যায় সেই মানুষটা খারাপ হয়ে যায়। এই কলবটা যার ভালো থাকে ওই মানুষটা ভালো হয়ে যায়। কলবের দাম শরীরের মধ্যে সবচাইতে উত্তম হলো কলবের দাম। একজন আল্লাহর বান্দা ছিলেন, তিনি কোন নবীও ছিলেন না, কোন রাসূলও ছিলেন না, কিন্তু কোরআনের মধ্যে তার নামে একটা সূরা আছে। কোরআনের মধ্যে তার নামে একটা সূরা আছে। তিনি ছিলেন পুরুষ, আর মহিলাদের মধ্যে একজন মহিলার নাম কোরআনের মধ্যে আছে। সেই মহিলাটা হলো সৌভাগ্য মহিলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন ব্যক্তির নাম, তারা কোনো নবীও না, কোনো রাসূলও না, কোনো কিছুই না, তারা এরকম ছিলেন আল্লাহওয়ালা। এই দুইটা ব্যক্তির নাম কোরআনের মধ্যে আছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন আল্লাহর ওয়ালা, আল্লাহ ওয়ালি ছিলেন।
ওনাকে জিজ্ঞাসা করা হলো, ও লুকমান, মানুষ এবং পশু পাখির মধ্যে সবচাইতে উত্তম জিনিসটা কি? সবচাইতে উত্তম জিনিসটা কি? মানুষ এবং পশু পাখি প্রাণী সবার মধ্য থেকে সবচেয়ে উত্তম জিনিসটা কি শরীরের মধ্য থেকে? তো উনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। উনি যেই বাড়ি কাজ করতেন, উনি গোলাম ছিলেন, দাস ছিলেন। যেই বাড়ি কাজ করতেন ওই বাড়িতে ওই মালিক দেখতে পেল যে লুকমানের কাছে হাজার হাজার মানুষ পানি পড়া নিতে আসে। এরকম মাথা ব্যথা করলে তার কাছে মাথা ঝাড়তে আসে, এরকম মানুষ লাইন দিয়ে ভরে যায়। এখন মালিক চিন্তা করলো, আরে সে কি এমন লোক? সে তো আমার গোলাম, আমার কাজের লোক, তার কাছে তো মানুষ কেন আসে, আমার কাছে তো আসে না। এরপরে লুকমান, ওনার নাম হলো হাকিম, লুকমান হাকিমকে উনাকে বলা হলো যে লুকমান, তোমার কাছে এত মানুষ কেন আসে বলো। তো উনি বললেন যে আমি জানি না, এটা আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ, আমি জানি না, আমার আল্লাহ জানে। পরে বলল, ঠিক আছে, তোমাকে আমি পরীক্ষা করব। কেমন করে পরীক্ষা হবে? তুমি একটা ছাগল নিয়ে যাও, একটা বকরি নিয়ে যাও। এই বকরিটা নেওয়ার পরে, একটা ছাগলটা নেওয়ার পরে, এই ছাগলটা জবাই করবা, করার পরে এই ছাগলের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস যেটা আছে তুমি ওটা ওর মধ্য থেকে নিয়ে চলে আসো। এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটা জবাই করলেন, করার পরে শরীরের মধ্যে চোখ নিলেন না, শরীর থেকে এরকম ভাবে কিডনি নিলেন না, ফ্যাপসা নিলেন না, শরীরের অঙ্গ কোনো প্রত্যঙ্গ কোনো কিছু নিলেন না। শরীরের মধ্য থেকে শুধু একটা জিনিস নিলেন, সেটা হলো কলব। এই জিনিসটা থেকে তিনি এরকম ভাবে ওই কলবটা বের করলেন। বের করার পরে উনার মালিকের কাছে দিলেন যে এই যে দেখো, শরীরের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হলো এটা। বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? শরীরের মধ্যে এটা এত দামি জিনিস থাকবে কেন? শরীরের মধ্যে তো আরো কত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, শরীরের মধ্যে এরকম চোখ রয়েছে, এরকম ভাবে কিডনি রয়েছে, মাথা রয়েছে, তুমি এটা আনলো কেন? যাও আরেকটা ছাগল তুমি জবাই করো, আরেকটা ছাগল কি করো? জবাই করো। যাও জবাই করে দেখো, আরেক ওই ছাগলের মধ্যে যেটা আছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান জিনিস, সেটা তুমি নিয়ে আসো, যাও। এরপরে তিনি আবার এটা জবাই করলেন, করার পরে ওর মধ্য থেকে সবচাইতে দামি জিনিস যেটা, সেটা কলবটা নিয়ে আসলেন। এরপরে আনার পরে বললেন যে মালিক, এটাই হলো সবচেয়ে দামি জিনিস। বললেন, কেন দামি জিনিস? তখন তিনি বললেন, এটা এই কারণে দামি হয়েছে, একজন মানুষ যখন তার কলব নষ্ট হয়ে যায়, সে পুরা মানুষটা নষ্ট হয়ে যায়। আর যার কলবটা ভালো থাকে, সেই মানুষটার পুরো দেহটা ভালো থাকে। দেখবেন কিছু মানুষের কথা এত মজা লাগে, আর কিছু মানুষ কথা বললে রাগ উঠে, তার কলবটা নষ্ট হয়ে গিয়েছে, তার জিহ্বাটা নষ্ট হয়ে গিয়েছে। এরকম ভাবে আল্লাহর নবী বললেন, এই জিহ্বা দিয়ে যে আঘাত দেয় সারা জীবন তার মনে থাকে। এই কারণে আমার মা বোনেরা, এরকম সম্মানিত হাজিরিন, এই জিহ্বা দিয়ে কোনো মা বোনকে কষ্ট দেওয়া যাবে না। এই জিহ্বা দিয়ে কোনো মানুষকে এরকম ভাবে আপনি কষ্ট দিবেন না। এই জিহ্বার কষ্ট সারা জীবন মনে থাকবে। তো যেই কথা বলতেছিলাম যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণনা, উনি বললেন, আল মারওয়াতু ইদা সলহাত খামসাহা। আমাদের মা বোনেদের সর্বপ্রথম হলো ইদা সলহাত খামসাহা, তারা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে ঘরের মধ্যে আদায় করবে। এরপরে 1 নম্বরে আমাদের মা বোনেরা নামাজ আদায় করতে হবে, বলেছিলাম যে 4টা কথার মধ্যে আসছে। 2 নম্বরে হলো রমজানের রোজা রাখতে হবে।
3 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে, 5 নম্বরে 4 নম্বরে পর্দার মধ্যে থাকতে হবে। মোটামুটি প্রথম 2টা সহজ হলেও জিনিস খুবই কঠিন। 1 নম্বরে স্বামীর আনুগত্য আমার মা বোনেরা করে না, আমার মা বোনেরা স্বামীর আনুগত্য করে না। স্বামী যদি ডাক দেয় এরকম ডাকের উত্তরটাও ঠিক মতো নেন না। স্বামী যদি আপনাকে কোনো কারণে যদি ডাক দেয়, আপনি যদি না যান, আল্লাহর লানত আপনার উপর বর্ষিত হয়। এই কারণে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, এরকম ভাবে স্বামীর কথা অনুযায়ী চলতে হবে। 2 নম্বর, 4 নম্বরে আমার আল্লাহর নবী বললেন পর্দার মধ্যে মেয়েরা থাকতে হবে। যদি এই 4টা কাজ সুন্দর মতো ভালো করে আপনারা করতে পারেন, আল্লাহর নবী বললেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াল জান্নাহ, তাদের জন্য জান্নাতটা তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 4টা কাজ যেই মা বোনদের মধ্যে আছে, এই 4টা কাজ যে মহিলাদের মধ্যে আছে, আল্লাহর নবী বললেন যে তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সম্মানিত হাজিরিন, আপনাদের স্বামী তো আর ফিরাউনের মতো নয়, আপনার স্বামী তো আর এরকম ভাবে ফিরাউনের মতো একজন খারাপ স্বামী নয়। ওই কারণে এরকম ভাবে আশপাশে যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি সত্য অত দ্রুত চলে আসুন এই জান্নাতের প্যান্ডেল। আমার পরে আরেকজন বক্তাও আছে, মুফতি মুরাদুল্লাহ সাহেব, উনি চলে আসছেন, কিছুক্ষণ পরে উনি বয়ান করবেন। তো আপনাদের সকলকেই আমি উদাত্ত আহ্বান জানাবো, ঘোরাফেরা না করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসে। হ্যাঁ, যেই কথা বলতেছিলাম যে আপনাদের স্বামী তো আর ওই ফিরাউনের স্বামীর মতো নয়। ফিরাউনের স্বামী এরকম ভাবে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী এরকম ভাবে নিকৃষ্ট এক স্বামী ছিল, যেই স্বামী তার সন্তানকে তার বউয়ের সামনে আগুনের মধ্যে, গরম এরকম তেলের মধ্যে এরকম ভাবে ওই ফিরাউনের এরকম ভাবে নিজের সন্তানকে নিজের বউয়ের সামনে তেলের মধ্যে নিজের সন্তানকে ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এমন স্বামী ছিলেন। আপনার স্বামী তো আর এরকম নয়। আপনি কেন পারবেন না একটা স্বামীকে তাকে এরকম ভাবে বুঝায় শোনায় নামাজে পাঠাইতে? আপনি তো নিজেও নামাজ পড়েন, আপনি তো নিজেও নামাজ পড়েন নাই। আল্লাহ তাআলার নবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রত্যেক নরনারীর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। নামাজ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজটা হলো বেহেশত চাবি, আর বেহেশত রয়েছে জান্নাতের মধ্যে। তো এই কারণে নামাজ পড়তে হবে যদি চাবি আমরা পেতে চাই। তো আমি যেটা বলতেছিলাম যে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কত নির্যাতিত মহিলা ছিল, কিন্তু কোনোদিন স্বামীকে বদদোয়া দেন নাই। আমরা তো আমাদের মা বোনেদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা কথায় কথায় বদদোয়া দিই। কথা কোন ভুল বললাম না সঠিক বললাম? আল্লাহর নবী ওই যে প্রথম বলতেছিলাম যে মা বোনেরা কেন বেশি জাহান্নামে যাবে, তার মধ্যে কারণ কিন্তু বেশি নয়, কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো তারা কথায় কথায় বদদোয়া দেয় যে আল্লাহ তোর উপরে ঠাড়া বড়, আল্লাহ তোকে যেন ধ্বংস করে দেয়, তোর সন্তানকে যেন আল্লাহ নিয়ে নেয়, তোর সন্তানকে যেন আল্লাহ না দেয়, তোর 5টা মেয়ে হয়েছে কোনোদিন যেন ছেলে সন্তান না হয়। এই যে এরকম কথায় কথায় বদদোয়া দেয়, এই বদদোয়ার কারণে আমাদের মা বোনেরা জাহান্নামে কিন্তু চলে যাবে। আর 2 নম্বর, তারা স্বামীর আনুগত্য করে না। স্বামী যত ভালো পোশাক দিক তারা এর মধ্যে শুকরিয়া আদায় করে না। স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় করে না।
আপনার স্বামী ভ্যান চালায়, আপনার স্বামী অটোরিকশা চালায়, আপনার স্বামী কৃষক, আপনার স্বামী সারাদিন কষ্ট করার পর, সারাদিন আপনার স্বামী কষ্ট করার পরে আপনার জন্য 500-1000 টাকা দিয়ে একটা কাপড় এনে দিয়েছে। আপনি এই কাপড়টা না পরে, এই কাপড়টা পছন্দ না করে আপনার স্বামীকে বললেন পাশের বাসার ওই ভাইয়ের বউকে কত দামি শাড়ি কিনে দিয়েছে, তুমি এটা আনছো। ওই সময় ওই স্বামীর মনটা কষ্টে আঘাতে ভরপুর হয়ে যায়। এই কারণে ও আমার মা বোনেরা, একটু সুন্দর করে শুনে রাখেন, মনের দিলের কানে লাগায়া। আপনার এই 2টা কারণে জাহান্নামে যাবেন। আপনাদের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই, আরো আপনাদের সাথে আমার সম্পর্ক রয়েছে, কারণ এই দিকেই তো আমার শ্বশুর বাড়ি। এই কারণে আপনাদের এরকম ভাবে কিছু দেখা অনুযায়ী আপনাদের কাছে কিছু বলি। ও আমার মা বোনেরা, ও আমার কালীশঙ্করপুর মুসলমান, একটু দিলের কান লাগাইয়া শুনেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন ফিরাউন বলল আমার উপরে ঈমান আনো, আমাকে প্রভু বলে স্বীকার করো, আমাকে রব বলে স্বীকার করো, আসিয়া বলল না, তোমাকে মানতে পারবো না, এক আল্লাহ হলেন আমার রব। এরপরে নিষ্ঠুর ফিরাউন আসিয়ার মধ্যে স্টিম রোলার চালানো শুরু করে দিল। এরপরে তাকে বলা হলো, আসিয়া তুমি যদি আমার উপরে ঈমান না আনো, তোমার সন্তানগুলাকে কিন্তু হত্যা করব। আমার মা বোনেরা, কথা না বলে আলোচনাটা একটু সুন্দর করে শুনেন, আর 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট সর্বোচ্চ কথা বলবো। আমার মা বোনেরা, এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক রব বলে স্বীকার করব আমার আল্লাহকে, আমার আল্লাহকে রব বলে স্বীকার করেছি, তোমাকে রব মানতে পারবো না। তুমিও তো আমার রবের গোলাম, তুমিও তো আমার রবের বান্দা, তুমিও তো আমার আল্লাহর বান্দা। পরে বলা হলো, ঠিক আছে, তুমি যদি আমার উপরে ঈমান না আনো, আমাকে যদি রব বলে স্বীকার না করো, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে তোমাকে আমি হত্যা করব, তোমার সন্তানদেরকে হত্যা করব। এরপরে তার দল বল নিয়ে মাঠের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে এবার ওই ময়দানের মধ্যে বড় একটা কড়াই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিল, দেওয়ার পরে আগুন ধরায়া দিল নিচে। তেল উত্তপ্ত গরম হয়ে গিয়েছে। কেমন গরম হয়ে গিয়েছে, যেইভাবে আপনারা যখন ভাত রাঁধেন, ভাত হওয়ার সময় যেমন টকবক করে, তেল এই রকম গরম হয়ে গিয়েছে। আসিয়ার সব চাইতে যেই সুন্দর সন্তানটা ছিল, আসিয়াকে বলল, আমাকে রব বলে স্বীকার করো, যদি তুমি রব বলে স্বীকার না করো, তোমার এই সন্তানটাকে কিন্তু আমি হত্যা করে দিব। নাউজুবিল্লাহ, নিজের সন্তানকে হত্যা করে দিল। আসিয়া বললেন, না, আমার সন্তানকে তুমি হত্যা করতে পারো, কিন্তু তোমার উপরে আমি ঈমান আনবো না, তোমাকে আমি রব বলে স্বীকার করব না। নিষ্ঠুর ফিরাউন এইবার নিজের সন্তান আসিয়ার কোল থেকে কেড়ে নিয়ে ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ঢেলে দিল। বলেন নাউজুবিল্লাহ।
উত্তপ্ত গরম তেলের মধ্যে দিয়ে দিল। এরপরে বলল, আসিয়া রে, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাকে রব বলে স্বীকার করো রে আসিয়া। এরপরে বললেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তোমাকে আমি রব বলে স্বীকার করব না, তোমাকে আমি স্বামী বলে স্বীকার করব, কিন্তু কোন রব বলবো না। দ্বিতীয় সন্তানটাকে তেলের মধ্যে যখন ফেলবে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি আর ধরে রাখতে পারলেন না, বৃষ্টির মতো টপ টপ করে পড়তে লাগলো। এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে লাগলেন, নিজের সন্তানকে হত্যা করতেছে। ওই সন্তানটা বলল, ও মা, তুমি কোনো চিন্তা করিও না, আমাকে এই দুনিয়ার মধ্যে আগুনের তেলের মধ্যে যদি আমাকে নিক্ষেপ করে দেয়, আমাকে যদি নিক্ষেপ করে দেয়, আমাকে যদি হত্যা করে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কাল কিয়ামতের ময়দানে আমি এবং মা তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা বলা মাত্রই সন্তানকে ওই গরম তেলের মধ্যে ফেলাইয়া দিল। নিষ্ঠুর ফিরাউন তারপরেও ছাড়ে না, আসিয়াকে বলল, ও আসিয়া, এখনো সময় আছে, আমার উপরে ঈমান আনো, আমার উপরে, আমাকে রব বলে স্বীকার করো, আমাকে রব বলে স্বীকার করো। এরপরেও আসিয়া বললেন, না, আমি আল্লাহকে আল্লাহ মেনেছি, আমার আল্লাহকে রব মেনেছি, তুমি কোথাও কোনদিন আমার রব হতে পারবা না, তুমি আমার স্বামী। এরপরে আসিয়াকে এরকম ফিরাউনের সৈন্যবাহিনীদেরকে দিয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার ধরে আনা হলো। আনার পর এরকম মরুভূমির মধ্যে নিয়ে গেল, গাছের সাথে বেঁধেছে, বাঁধার পরে বলল, আসিয়া, তুমি যদি এরকম ভাবে, এখনো সময় আছে, তুমি যদি আমার উপরে ঈমান আনো, আমাকে যদি রব বলে স্বীকার করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, অন্যথায় তোমাকে আমি ছাড়ব না। ও আমার কালীশঙ্করপুরের মুসলমান, দিলের কান লাগাইয়া শুনেন কেমন ঈমান ছিল। ও আমার মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শুনেন এরকম ভাবে কেমন ঈমানদার ছিল আসিয়া, তার স্বামী কেমন ছিল, নিষ্ঠুর ফিরাউন কেমন ছিল। বাধার পরে এরপরে বললেন, ও আসিয়া, এখনো সময় আছে, আমার উপরে ঈমান আনো, আমাকে রব বলে স্বীকার করো, আমাকে রব বলে স্বীকার করো। বললে, না, তোমাকে আমি রব মানতে পারবো না। এরপরে হাতগুলা বাঁধার পরে ডান হাতের মধ্যে পেরাক মেরে দিল, ডান হাতটা অবাস হয়ে গেল। আমার আল্লাহ তাআলা আসমান থেকে দেখে বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার আসিয়ারে কেমন ভাবে হত্যা করতেছে, তুমি যাও, আমার আসিয়াকে সান্ত্বনা জানায়া দাও, আমার আসিয়াকে তুমি একটু সান্ত্বনা জানায়া দাও। এরপরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরেও ফিরাউন, নিষ্ঠুর ফিরাউনের উপরে এরকম ঈমান আনে নাই। বলল, আসিয়া রে, এখনো সময় আছে, এখনো সময় আছে। এরপরেও ঈমান আনে নাই। এরপরে ঈমান না আনার কারণে বাম হাতের মধ্যে একটা পেরাক মেরে দিল, বাম হাতটা অবাস হয়ে গেল। রে মা বোনেরা আমার, কেমন ঈমানদার ছিলেন। এরপরে তারপরেও আনে না, ডান হাত ডান পায়ের মধ্যে আর একটা পেরাক মেরে দিল। তারপরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিষ্ঠুর ফিরাউনের উপরে ঈমান আনে না। এরপরেও নিষ্ঠুর ফিরাউন ছাড়ে না। তারপরে বাম হাতের মধ্যে পেরাক, এরকম ভাবে বাম পায়ের মধ্যে পেরাক মেরে দিল। মেরে দেওয়ার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আমার পাশে আপনি যে জান্নাতটা রেখে দিয়েছেন,
দিয়েছেন ওই জান্নাতটা কি আপনি আমাকে একটু দেখাইবেন? এরপরে আল্লাহ বললেন জিবরাইল রে যা যা, আমার তো আর সহ্য হয় না, তুই ওই জান্নাতটা আমার পাশে জান্নাতটা, যেই জান্নাতটা ওর জন্য আমি বানিয়েছি, ওই জান্নাতটা তুই নিয়ে একটু আমার রাশিয়ারে দেখায়া দে। লাশ এরকম ভাবে ফিরাউন ছাড়ে না। এরপরে তার কাছে এরকম তরবারি ছিল, তরবারি দিয়ে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জা স্থানে আঘাত করেছে। আঘাত করার পরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। এত কষ্ট করেছে, তারপরও স্বামীকে কখনোই বদদোয়া দেন নাই। এই কারণে আমার মা বোনেরা, এরকম ভাবে স্বামীকে কখনোই বদদোয়া দেওয়া যাবে না, স্বামীর উপরে কখনোই লানত ফেলানো যাবে না। কারণ স্বামী হলো আপনার এরকম ভাবে সুখে দুঃখের একজন সঙ্গী, সুখে দুঃখের একজন সাথী। এই কারণে দুইটা কাজ কখনোই করা যাবে